আজ একটি নর্থ বেঙ্গলের একেবারে অজানা গ্রামের সন্ধান দেবো আপনাদেরকে। এটা বাড়িতে বানানো ঘি। ডিনারের বেশ এলাহি আয়োজন দেখতে পাচ্ছি। ও এখানে সবচেয়ে বড় হোস্ট। খাঁটি গরুর দুধের চা, যেটা আমরা বহু বছর পর মনে হয় খাচ্ছি। বেশ বড় মাপের একটা ছিমছাম সুন্দর রুম। আমরা কিন্তু আজকে যাব দার্জিলিংয়ের একটা অফবিট জায়গায়। জায়গাটার নাম হচ্ছে লাঙ্গুরডাং। লাঙ্গুরডাংয়ে যাওয়া শেয়ার গাড়ি মোটামুটি সকাল 7:30 থেকে বিকেল 3টে অবধি আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু দার্জিলিং চক বাজারের যে ইউমা নার্সিং হোম আছে তার অপোজিট সাইডে একটা পার্কিং আছে, ইউমা পার্কিং বলে, সেখান থেকে আপনারা শেয়ার গাড়ি পাবেন। যাচ্ছি হচ্ছে লাঙ্গুরডাং বলে, আমার প্রোনাউন্সিয়েশনে ভুল হতে পারে। একটা গ্রামে, একটা অফবিট গ্রামে, যেটা বিজনবাড়ি হয়ে যেতে হয়। শেয়ার গাড়িতে রয়েছি। গাড়ি ভাড়া পড়েছে পার হেড 250 টাকা করে। প্রচণ্ড বর্ষামুখর একটা দিন। চলুন ওখানে যাই। মনে হয় না রাস্তার সিনিক বিউটি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ একদম পেছনে, গাড়ির পেছনে বসার জায়গা পেয়েছি। এইভাবেই যাচ্ছি, চলুন যাই। ওখানে গিয়ে জায়গাটা কেমন দেখাবো। আর আমার পাশে রয়েছে রাহুল। এই যে আচ্ছা, এখান থেকে চাইলে আপনারা রিজার্ভ গাড়ি করেও যেতে পারেন। রিজার্ভ গাড়ির ভাড়া পড়ে ওই 3,500 টাকা মতো। রিজার্ভ গাড়ি করলে একটা সুবিধা আছে, আপনারা এখান থেকে জামুনি ঘুরে, বিজনবাড়ি ঘুরে তারপরে যেতে পারেন। আর এখানে রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর। আমরা যখন জামুনি ঘুরতে গেছিলাম তখন কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। মানে চায়ের বাগানের সামনে দিয়ে গাড়িটা যায়, দারুণ লাগে দেখতে। আর জামুনিটাও কিন্তু বেশ সুন্দর জায়গা। জামুনিটা ভীষণ ভালো লেগেছিল, কিন্তু মেনটেন থাকলে জায়গাটা আরো বেশি ভালো লাগে। আমাদের কিছু যদি ফুটেজ থাকে, যদি স্টকে থাকে, তো অবশ্যই আমি ভিডিওতে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ওখানে কিন্তু রঙ্গিত রিভার বয়ে চলেছে ওখান থেকে, একদম, যেটা বিজনবাড়িতেও বয়ে চলেছে। দার্জিলিং থেকে লাঙ্গারডুং যেতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগে। তো এখন দেখা যাক, মানে বাইরের ওয়েদারও খুবই খারাপ, কখন পৌঁছায় সেটাই হচ্ছে দেখার বিষয়। দার্জিলিং থেকে রিজার্ভ গাড়িতে বিজনবাড়ি বা লাঙ্গুরডাং যাওয়ার পথে দেখে নিতে পারেন জামুনি। জামুনি খুব সুন্দর একটি ঘোরার স্পট, তবে জায়গাটা খুব ভালোভাবে মেনটেন করা হয় না। জামুনি ব্রিজের নিচ থেকে বয়ে গেছে রঙ্গিত রিভার। এত সুন্দর জলরাশি, দারুণ সুন্দর লাগে। আমরা দার্জিলিং থেকে জামুনির সাইট সিন করেছিলাম। এখন 5:15 মতো বাজে। আমাদের গাড়ি কিন্তু বিজনবাড়িতে এসে দাঁড়ালো। এখানে কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে কিন্তু আবার আমরা যাব হচ্ছে আমাদের যে গন্তব্য সেইখানে। আমরা 3:30টার সময় উঠেছিলাম, বেশ খানিকটা টাইম লাগলো বিজনবাড়ি পৌঁছাতে। এই হচ্ছে বিজনবাড়ির ছোট্ট একটা মার্কেট। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো যে এখনও আমরা হাফ পৌঁছালাম। দার্জিলিং থেকে বিজনবাড়ি অবধি যতটা আসলাম, আবার বিজনবাড়ি থেকে আরও হাফ যেতে হবে আমাদেরকে, মানে হাফ রাস্তায় পৌঁছেছি আমরা। আর রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, ঘোরানো রাস্তা আছে। যাদের বমিটিংয়ের প্রবলেম আছে তারা কিন্তু মানে বমিটিংয়ের ওষুধ ক্যারি করবেন। যেহেতু অনেকক্ষণের রাস্তা, তার জন্য কিন্তু বিজনবাড়িতে কিছুটা টাইমের হল্ট দেয়। এখানে মার্কেট আছে, আপনারা চাইলে কিছু কেনাকাটি করে নিতে পারেন। দার্জিলিং থেকে এই লাঙ্গুরডাং বলে যে জায়গাটা, তার ডিস্টেন্স কিন্তু প্রায় 35 কিলোমিটার মতো। বেশ খানিকটা টাইম লাগার কারণটা হচ্ছে রাস্তা একদম পুরো খাড়ায় আর ঘোরানো রাস্তা। দারুণ লাগছে, দারুণ রাস্তা। এই রাস্তা আপনারা দেখতে দেখতে আসলে আপনারা বোরিং ফিল একদমই করবেন না। দারুণ সুন্দর রাস্তা, প্রাকৃতিক পরিবেশ কিন্তু দারুণ। সন্ধ্যা হয়ে গেছে, এখন এসে আমরা পৌঁছলাম। তো একটু এদিক দিয়ে নেমে হেঁটে যেতে হবে। দাদা এসছে আমাদেরকে নিতে। চলুন হোমস্টেতে যাই, তারপর হোমস্টে দেখাচ্ছি। দাদা আমাদেরকে পিক আপ করতে এসছে। এখানে লেখাও আছে, বৃষ্টিও পড়ছে সাথে। এখানে লেখাও আছে, দেখুন। আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব, আগে হোমস্টেতে যাই, চলুন। দাঁড়িয়ে আছি লাঙ্গুরডাং ফার্মস্টের আমাদের যে রুমটা আজকের জন্য, মানে এই 2 দিনের জন্য আমাদের জন্য বরাদ্দ হয়েছে, সেই রুমের সামনে। বৃষ্টি মাথায় নিয়ে আমরা ঘুরতে এসেছি, একেবারে অফ সিজন রয়েছে। এখন আমাদের থাকা খাওয়া নিয়ে এই হোমস্টেতে খরচা পড়ছে পার হেড পার ডে 1300 টাকা করে। আর এটা কিন্তু একদম পিক সিজন যখন হয় তখন বেড়ে 1500 টাকা করে হয়ে যায় পার হেড পার ডে। আসুন আমাদের রুমটা দেখাই। প্রথমেই যে জিনিসটা দেখার বা যে জিনিসটা নজর কাটছে সেটা হলো দরজা দিয়ে ঢুকে যে পুরো রুমটা কিন্তু কার্পেট দিয়ে মোড়া। এই জায়গাটার নাম আমি আর শৈলী প্রথমে শুনে হয়েছি কি জায়গা,
কেমন একটা অন্য টাইপের নাম। এটা লাঙ্গুর ডাং। এতটা অফবিট জায়গায় আর এত সুন্দরভাবে হোমস্টেটাকে মেনটেন করে রেখেছে। হোমস্টে তো আমরা কিছুই দেখিনি এখনো, একদম অন্ধকার নেমে গেছে আস্তে আস্তে, তাই জন্য ভালোভাবে হোমস্টেটাও এক্সপ্লোর করতে পারিনি। কালকে সকালে করব, আজকে একটু রেস্ট নিই। সত্যি প্রচন্ড টায়ার্ড লাগছে, যেহেতু ফার্ম স্টে, ওনাদের এখানে গরু রয়েছে। আমরা আসছি আর গরুটা হাম্বা হাম্বা করছে। আমি তো দাদাকে বলছি যে ও জিজ্ঞাসা করছে যে এই সন্ধ্যেবেলা এখানে কে এলো, আমাদেরকে ওয়েলকাম করছে। বেশ বড় মাপের একটা ছিমছাম সুন্দর রুম, যেরকম আমরা যে কোনো হোমস্টে বা ফার্মস্টের কাছ থেকে এক্সপেক্ট করে থাকি সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো বড় বড় বেড রয়েছে, তাতে বালিশ কম্বল সমস্ত কিছু দেওয়া রয়েছে। কি সুন্দর দেখুন, এগুলো সব কাঠের। বেডের ওপরে দেখুন দুটো পিলো দেওয়া আছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর এদিকেও কিন্তু সেম টু সেম দেওয়া। মাঝখানে কিন্তু একটা বেড সাইড টেবিলও আছে। বেড সাইড টেবিলের উপরে এই যে জলের জগ আছে, দুটো গ্লাস আছে, আর আসবাব বলতে রয়েছে এই যে যেখানে আমি বসে আছি, দুটো সুন্দর সোফা। আর এখানে আছে টেবিল, যার উপরে আমরা আমাদের সমস্ত লাগেজপত্র রেখে দিয়েছি। জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গারও দেওয়া আছে। তবে রুমটা কিন্তু বেশ খোলামেলা। এই হলো ওয়াশরুম, ঢুকেই বাঁ সাইডে একটা ওয়াশ বেসিন আছে, আর তার উপরে আছে মিরর। সবচেয়ে যে জিনিসটা দেখে ভালো লাগলো সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়েছে, গিজার আছে, আর এখানে শাওয়ার আছে, ঠান্ডা জল গরম জলের কল আছে, এখানে আছে বালতি, মগ, ওয়েস্টার্ন টয়লেট সিট। ওয়াশরুমের ভেতরে কিন্তু ডাস্টবিনও দিয়েছে, আর এই যে এখানে আছে টাওয়াল। রুমে এন্টার করার সাথে সাথেই কিন্তু চা চলে এসেছে আমাদের। দারুণ স্মেল ছাড়ছে, আর চায়ের ওপরে না একটা মোটা সর পড়েছে, এই দেখুন, মানে গরুর দুধের চা, খাঁটি গরুর দুধের চা, যেটা আমরা বহু বছর পর মনে হয় খাচ্ছি। কলকাতায় তো আমরা ওই প্যাকেটের দুধ খেয়ে অভ্যস্ত, আর কাঠের জালে রান্না হয়েছে, তার স্মেলটা পুরো পাওয়া যাচ্ছে চা থেকে। এই অফবিট জায়গাগুলোতে আমাদের আসতে ভালো লাগে, কারণ হচ্ছে এনাদের আতিথেয়তা, দারুণ সুন্দর আতিথেয়তা। আসার সাথে সাথে বেশ সুন্দরভাবে ওয়েলকাম করলো। তো ওনাদের ডাইনিং এ আছি, মোমো দিয়েছে গরম গরম, একদম গরম গরম ধোয়া ওঠা মোমো, আর বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। একদম অথেন্টিক বাড়িতে বানানো মোমো, দারুণ। আর ভেজ মোমো, যেহেতু আমি ভেজ খাই তো স্ন্যাক্সটা ভেজই প্রোভাইড করে দেয়। দেখুন কি করছে শৈলী। বিজলি গয়ো, ও এখানে সবচেয়ে বড় হোস্ট, এই চশমা টুপি সমস্ত কিছু পরেও রেডি। দিখাও, হ্যালো বলো। ফার্মস্টের যে ওনার, তার ছেলে সারা দিন রাত খেলা করছে এখানে বসে বসে। তো এখানে কিন্তু উনুনে রান্না হয়। দেখুন এখন ভেন্ডি ভাজবে। গ্যাসে রান্নার কিন্তু আলাদা স্বাদ হয়, আর উনুনে রান্নার কিন্তু পুরোপুরি আলাদা স্বাদ হয়। উনুনে রান্না করার কিন্তু একটা খাবারের অন্যরকম পুরো স্মেল ছাড়ে। বেশি ডিস্টার্ব করব না, রান্না করুক এখন। আমাদের রুম থেকে বেরিয়ে এই করিডোরটা এত সুন্দর গাছ দিয়ে সাজানো, বেশ ভালো লাগছে রাতেও দেখতে। আর বৃষ্টি পড়ছে, এখনো বৃষ্টি পড়ছে। কারেন্ট চলে গেছিল মাঝখানে, এখন এসেছে। এখন আমরা ডিনার করতে যাচ্ছি, ডিনারের ডাক এসেছে, চলুন। এই ফার্মস্টেটায় কিন্তু পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা আছে, এটা একটা ভালো জিনিস, মানে লাইট থাকবে। ওয়াইফাইও আছে, তবে এখন চলছে না কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছে দুদিন ধরে, তাই জন্য। একদম ওয়েদার খারাপ। ডিনারের বেশ এলাহি আয়োজন দেখতে পাচ্ছি। আমি তো ভেজ খাই, আর রাহুলের জন্য রয়েছে চিকেন। চিকেনটাও বেশ দেখে ভালো লাগছে, আর আমার জন্য মানে আমি যা যা আইটেম দেখতে পাচ্ছি সেগুলো সবকটাই মোটামুটি আমার ফেভারিট। ভাত আর রুটির মধ্যে হচ্ছে অপশনাল আছে, আপনারা যেটা খুশি খেতে পারেন। তো আমরা আজকে ভাতই নিয়েছি। এই যে ভাত আছে, এখানে দিয়েছে ডাল, এখানে ভেন্ডি দিয়েছে, উচ্ছে ভাজা, হচ্ছে আলু আর হচ্ছে লাউ ভাজা, আর এখানে হচ্ছে আমার ফেভারিট চিকেন, এখানে আছে স্যালাড, আর এখানে দিয়েছে পাঁপড়, এখানে আছে ঘি এবং আচার, পিকেল দিয়েছে। এটা বাড়িতে বানানো ঘি, একদম পিওর ঘি। ঘিয়ের টেস্টটা যা দারুণ। ডাল দিয়ে ভাত খাচ্ছি, ডালের টেস্ট আলাদা করে বলার কিছু নেই, বাট আলু দিয়ে লাউ দিয়ে যে তরকারিটা করেছে ওটা একদম ডিফারেন্ট, আমাদের ওখানের মতো না। মানে আমরা যেরকম ভাবে লাউয়ের প্রিপারেশন করি, এটা পুরো ডিফারেন্ট, আর ভীষণ ভালো লাগছে খেতে। এই হচ্ছে চিকেন, মানে পুরো ডিফারেন্ট টাইপের চিকেনটা করা দেখছি। পেঁয়াজগুলো ছোট করে কুচি করে কাটা, দেখি টেস্টটা কেমন।
শশাগুলো দেখছেন, শশা আর টমেটো কিন্তু এখানকার অর্গানিক। পুরোটাই আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, উনুনে রান্না হয়েছে, টেস্টটা তো একটু হলেও ডিফারেন্ট হবেই। একদম অন্যরকম টেস্ট, বেশ ভালো, একদম রিচ খাবার না, খেয়ে বেশ ভালো লাগছে। আজকের মতো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। বাইরে কিন্তু এখনো তুমুল বৃষ্টি পড়ে যাচ্ছে। আমার খাওয়া কমপ্লিট, বেশ সুন্দর একটা ডিনার করলাম। এখন বৃষ্টি তো পড়ছে বাইরে খুব, রাত্রিটা যত খুশি বৃষ্টি পড়ুক, কালকে সকালে ওয়েদারটা ক্লিয়ার হলেই হয়, কারণ এই জায়গাটা এক্সপ্লোর করার আছে। এসছি একদিনের জন্য, তখনও যদি বৃষ্টি হয় খুব মন খারাপ হবে। এখানে প্রচুর কিছু দেখার আছে, কালকে সকালে হোপফুলি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। রুমে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর হোমস্টের ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখুন কি বড় বড় শসা, দেখুন।